এবার ঢাকার গাড়া নিঃশ্বাস ফেলছে নতুন এক আতঙ্ক। আর আতঙ্কের নাম হলো রাসেলস ভাইপার। কেন আর কি কারণে হঠাৎ এই আতঙ্ক, সবকিছুই বলছি। থমাস প্যাট্রিক রাসেল প্রথম প্রকাশ করেছিলেন এই সাপের পরিচিতি, আর সেই থেকেই নাম হয়েছে রাসেলস ভাইপার। দেখতে অনেকটা বাচ্চা অজগর সাপের মতো এই রাসেল ভাইপার। এক সময় বাংলাদেশে চরাঞ্চলের মানুষের জন্য আতঙ্কের নাম ছিল এই রাসেলস ভাইপার। গ্রামে গঞ্জে অঞ্চল ভেদে এই সাপকে ডাকা হয় চন্দ্রবোরা। বিষধর এই সাপের অস্তিত্ব মনে হয় বাংলাদেশ থেকে চিরতরে মুছে গেছে। কিন্তু কে জানতো 2013 সালের পর এইভাবে বংশবৃদ্ধি হবে এই সাপের। আর বংশবৃদ্ধি করতে করতে এমনই অবস্থা হয় যে ঢাকাবাসীর খুব কাছে মানিকগঞ্জ চলে এসেছে এই সাপ। আগে এই সাপ শুধু দেখা যেত উত্তরবঙ্গের পদ্মার তীরবর্তী অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে ব্যাপক হারে শেয়াল, বাজি, গুইসাপ এসব নিধনের ফলে সাপের শত্রু কমে গেছে। আর এই সুযোগে আরামসে বংশবৃদ্ধি করে ফেলেছে এই রাসেলস ভাইপার। আর বেশিরভাগ সাপই যেমন ডিম দিয়ে বাচ্চা ফোটায়, কিন্তু রাসেলস ভাইপার তা না করে একদম সরাসরি বাচ্চা দেয়। বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে রাসেলস ভাইপার একটি। তবে বাংলাদেশ আর ভারতে এটা প্রচলিত আছে যে রাসেলস ভাইপারের ছোবল খেলে নাকি বান্দার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু কথাটা পুরো ঠিক নয়, কারণ রাসেলস ভাইপারের ছোবল খাওয়া 2 থেকে 3 ঘন্টার মধ্যে হসপিটালে নিয়ে গেলে যে কোনো ব্যক্তিকে বাঁচানো সম্ভব। কিন্তু পরিসংখ্যান ঘাটে দেখা যাবে রাসেলস ভাইপারের ছোবল খাওয়ার পর এখন পর্যন্ত 80% মানুষকে বাঁচানো সম্ভব হয়নি। তার মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়তো তারা হসপিটালে যেতে পারেনি। আর যারা বেঁচে আছে তাদের পার্মানেন্ট কোনো ফিজিক্যাল প্রবলেম হয়েছে। আরেকটা ব্যাপার, অনেকের ধারণা রাসেল ভাইপার পৃথিবীর সবচেয়ে হিংস্র সাপ, কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে হিংস্র সাপ হলো ব্ল্যাক মাম্বা। আর বাংলাদেশের সবচেয়ে বেশি হিংস্র সাপ হলো গোকরা ও কোবরা। আর রাসেল ভাইপারও কম হিংস্র নয়, ঠিক 5 ফিট দূর থেকেও ছোবল মারতে পারে। চর অঞ্চলে কৃষকদের বলা হয়েছে গামবুট পরে ক্ষেত খামারে কাজ করতে।